হাই গাইস, তোমরা কেমন আছো? আবারও তোমাদের সামনে হাজির হলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। প্রতিদিনকার ন্যায় ঠান্ডা তো খুব পড়ছে, খুবই কষ্ট লাগছে। হ্যাঁ, একই কথা বারবার বলছি। এই ঠান্ডা কিছুদিন থাকবে। উত্তরবঙ্গেতে খুবই অবস্থা খারাপ, 3 ডিগ্রি তাপমাত্রা। দক্ষিণবঙ্গ প্রায় 9-10-এর মধ্যে আসে। হ্যাঁ, পশ্চিম পূর্ব 10-12 দিকেই আছে। হ্যাঁ, কল্যাণীতে 9 ডিগ্রি, কলকাতায় 12 ডিগ্রি। হ্যাঁ, যাক, তবু তার মধ্যেই আমাদের চলতে হবে কষ্ট মষ্ট করে। তোমরা ভালো থাকার চেষ্টা করো। হ্যাঁ, বাইরে বা বেরোনো একটু কম করো, বিশেষ করে যারা বৃদ্ধ বয়স আছে এবং যারা যাদের শিশু বয়স, তারা অবশ্যই বেশি বাইরে না যায় ভালো, প্রয়োজন ছাড়া। এদিকে আবার শুনানির সমস্যা চলছে, দেখো অনেকে শুনানিতে যাচ্ছ। আর আমি এটা শুনতে পাচ্ছি খবরে, খবর কাগজে দেখছি যে কিছু কিছু খানকির ছেলেগুলো আছে যে সারা জীবন হচ্ছে বাবা মা মানুষ করলো, আর সেই বাবা মাকেই দেখে না। হ্যাঁ, কেউ কেউ বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, কেউ কেউ তারা দালাল বাড়িতে থাকে, অথচ বাবা মাকে দালাল বাড়িতে না রেখে তারা হচ্ছে ঝুপড়ির মধ্যে রেখে দিয়েছে, বাবা মার কোনো খোঁজ খবর নেয় না। অথচ আজকে এসআইয়ের ব্যাপারে বাবা মার খোঁজ করছে, যাতে আমি নাগরিকত্ব লাভ করতে পারি এবং আমাকে যেন দেশ থেকে বিতাড়িত না করে। আরে খানকির ছেলেগুলো বোকাচোদা, সারা বছর বাবা মাকে দেখলি না, অথচ আজকে আবার খোঁজ করছিস। যে বিপদে পড়েছে, কথা বলে না যে বিপদে পড়লে বাঘে ধান খায়। হ্যাঁ, সারা জীবন বাবা মা কষ্ট করে তোদের মানুষ করলো, আর দেখলি না। আর এখন তোরা এসআইয়ের ফর্মে বা হিয়ারিংয়ে ডাক পড়েছে, এখন বাবা মাকে খোঁজ করছিস। সত্যি খুব খারাপ লাগে এগুলো কি। তবু দেখো, দেখছি যে যাতে সন্তানরা ভালো থাকে, ওই জন্য বাবা মা যাদের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স, সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই হিয়ারিংয়ে এসে হাজির হয়েছে। বিশেষ করে চাপড়ায় একটা ঘটনা দেখলাম, আরও অনেক জায়গায় ঘটনা দেখলাম। দেখে খুব কষ্ট লাগলো যে বেচারি চলতে ফিরতে পারে না, অথচ ছেলে মেয়েদের যাতে মঙ্গল হয় সেই জন্যই হিয়ারিংয়ে এসেছে। যে নিজে কষ্ট করছে, দেখো ছেলে মেয়েগুলো দেখে না বাবা মাকে, অথচ দেখো সেই বৃদ্ধা কষ্ট মষ্ট করে এসছে ওইখানে। বোকা চোদা খানকির ছেলেগুলো, খুব খারাপ লাগে। যাক, কেউ মনে করো না, আমি যা সত্যি কথা সেটাই আমি বললাম।